BCS প্রিলিমিনারি পরীক্ষায় 200 নম্বর আর রিটেনে 900 নম্বর, সেই সাথে ভাইভাতে 200 নম্বর। এর মধ্যে প্রিলিমিনারির যে 200 নম্বর এইটা ফাইনাল রেজাল্টে আর যোগ হয় না। সুতরাং রিটেন হলো সর্বোচ্চ গুরুত্বপূর্ণ। বিসিএসে টিকতে হলে মোট 1100 নম্বরের উপর ক্যাডার বা নন ক্যাডার নির্ধারিত হয়। বিসিএস এর ফাইনাল রেজাল্টে রিটেনের অংশ হলো 900-1100 নম্বরের মধ্যে, অর্থাৎ 82%। আপনি ক্যাডার পেতে হলে রিটেন হচ্ছে আপনার ট্রাম্প কার্ড, আর আপনার প্রথম, দ্বিতীয় বা তৃতীয় চয়েস পেতে গেলে ভাইভা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 41তম বিসিএস প্রিলিমিনারিতে আবেদন করে 4,75,000 জন। এর মধ্যে প্রিলিমিনারিতে পাশ করে 21,000 এবং লিখিততে পাশ করে 13,000। সুতরাং প্রিলিতে পাশের হার 4.4%, আর রিটেনে পাশের হার ছিল 62%। 40তম বিসিএস প্রিলিমিনারিতে আবেদন করে 4,12,000। এর মাঝে প্রিলিমিনারিতে পাশ করে 20,000-এর মতো এবং লিখিততে পাশ করে প্রায় 11,000। সুতরাং 40তম বিসিএসে প্রিলি পাশের হার 4.8%, রিটেন পাশের হার 55%। অর্থাৎ বিসিএস প্রিলিতে পাশের হার 4-5% হলেও লিখিততে পাশের হার 50-60%। তার মানে আপনি অ্যাভারেজ প্রিপারেশনে রিটেন পাশ করবেন সহজেই, কিন্তু কাঙ্ক্ষিত ক্যাডার হয়তো পাবেন না। তাই রিটেন হলো আপনার ডু অর ডাই গেম। আপনার সর্বোচ্চ স্ট্র্যাটেজির পরীক্ষাই হল বিসিএস রিটেন। আমরা এখন দেখি বিসিএস রিটেনের বিষয়ভিত্তিক পরীক্ষাগুলোর অ্যানালাইসিস। প্রথমেই বাংলা, এটাতে মোট নাম্বার বরাদ্দ 200 নাম্বার এবং আপনাকে লিখিততে 4 ঘন্টা সময় দেওয়া হবে পরীক্ষার জন্য। ইংরেজিতে মোট 200 নম্বরের জন্য আপনি পাবেন 4 ঘন্টা, বাংলাদেশ বিষয়াবলিতে 200 নম্বরের জন্য আপনি পাবেন 4 ঘন্টা, আন্তর্জাতিক বিষয়াবলিতে 100 নম্বরের জন্য আপনি পাবেন 3 ঘন্টা, বিজ্ঞান, আইসিটি এবং ইলেকট্রিক্যাল এই অংশটিতে 100 নম্বরের জন্য আপনি পাবেন 3 ঘন্টা, গাণিতিক যুক্তি অংশে 50 নম্বরের জন্য আপনি পাবেন 2 ঘন্টা, মানসিক দক্ষতায় 50 নম্বরের জন্য আপনি পাবেন 1 ঘন্টা। অর্থাৎ মোট 900 নম্বরের লিখিত পরীক্ষায় আপনাকে মোট লিখতে হবে 21 ঘন্টা। এইখানে আমাদের প্রথম চ্যালেঞ্জ, সেটা হচ্ছে 21 ঘন্টা লিখা। স্কুল কলেজের গণ্ডি পার হওয়ার পরে আমাদের লিখার পরিমাণ কমতে থাকে, ভার্সিটি পাশ করার পরে সেটা আরও কমে যায়। দীর্ঘদিন প্রিলি স্টাইলে পড়ার কারণে লিখার দরকারও আসলে অনেক কম হয়। তাহলে এই চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের করণীয় কি? আপনাকে প্রতিদিন টার্গেট করে 10 থেকে 30 মিনিট দ্রুত লিখার অভ্যাস করতে হবে। রিটেনের সিলেবাস অল্প অল্প শেষ করেই আপনাকে মডেল টেস্টের মতো করে লিখতে হবে প্রতিদিন। মনে করুন আপনি বাংলা সাহিত্য অংশ পড়লেন রিটেনের জন্য। বাংলা সাহিত্য থেকে মোট 3 নম্বরের 10টি ছোট প্রশ্ন এসে থাকে, মোট 30 নম্বরের প্রশ্ন হয়। 4 ঘন্টার পরীক্ষার প্রতি 1 নম্বরের জন্য আপনার জন্য বরাদ্দ হলো 1 মিনিট 12 সেকেন্ড। সুতরাং 30 নম্বরের জন্য আপনি পাবেন 36 মিনিট। আপনি চেষ্টা করুন বাংলা সাহিত্যের 10টা প্রশ্ন 36 মিনিটে লেখার জন্য। প্রথমে আপনি পারবেন না, হয়তো 1 ঘন্টা বা তার থেকেও বেশি আপনার সময় লেগে যাবে। পরের বার দেখবেন সময় আস্তে আস্তে কম লাগবে। প্রতিদিন যে বিষয়ে পড়বেন সেই বিষয় থেকে রিটেনের কত নম্বরের প্রশ্ন হয় তা দেখে সময় বেঁধে সেগুলো লিখার অভ্যাস করাই হচ্ছে প্রথম চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের স্ট্র্যাটেজি। এই একটি কাজ আপনাকে অ্যাভারেজ পরীক্ষা থেকে ভালো পরীক্ষার দিকে নিয়ে যেতে অনেক অনেক সাহায্য করবে। দ্বিতীয় চ্যালেঞ্জ হলো ট্রান্সলেশন। বিসিএস লিখিত পরীক্ষায় ইংলিশ টু বাংলা ট্রান্সলেশনে 25 নাম্বার, বাংলা টু ইংলিশ ট্রান্সলেশনে 25 নাম্বার, এই 50 নাম্বার ইংরেজি পরীক্ষায়, এবং বাংলা পরীক্ষায় ইংলিশ টু বাংলা ট্রান্সলেশনে আরও 15 নাম্বার। অর্থাৎ মোট 65 নাম্বার আপনাকে উত্তর করতে হবে শুধুমাত্র ট্রান্সলেশনের জন্য। আপনি খেয়াল করুন, গাণিতিক যুক্তি বা মানসিক দক্ষতা পুরো একটা বিষয়ে মাত্র 50 নাম্বার, সেইখানে ট্রান্সলেশনে 65 নাম্বার। তাই ট্রান্সলেশনে আপনাকে দক্ষ হতেই হবে। এখন এই দ্বিতীয় যে চ্যালেঞ্জ ট্রান্সলেশন, সেটি মোকাবেলায় আপনি কি করবেন? প্রথমেই বিগত বিসিএস এর ট্রান্সলেশনগুলো নিজে নিজে উত্তর করার চেষ্টা করুন এবং উত্তরের সাথে আপনি যাচাই করে দেখুন আপনার ট্রান্সলেশনগুলো কেমন হচ্ছে।
অনেকে বলে ডেইলি স্টার্ট থেকে ট্রান্সলেশন প্র্যাকটিস করতে, কিন্তু আপনার ট্রান্সলেশনটি হলো কিনা বা এর মান ঠিক আছে কিনা সেটি আপনি কিভাবে বুঝবেন? আমি আপনাদের সাথে ট্রান্সলেশনের একটা নিনজা টেকনিক আজকে বলবো, যেটি হয়তো আপনারা আর কোথাও পাবেন না। ডেইলি স্টারে বা প্রথম আলোর দুটোতেই বাংলা এবং ইংরেজি অনলাইন ভার্সন পেপার পাওয়া যায়। আপনি প্রতিদিন একটি করে সম্পাদকীয় ডেইলি স্টার বা প্রথম আলো থেকে বের করুন, যেটার বাংলা এবং ইংরেজি দুটোই অনলাইনে অ্যাভেলেবল আছে। এইবার তেমন একটি সম্পাদকীয় বা মতামত ট্রান্সলেট করে আপনি নিজেই যাচাই করুন আপনার ট্রান্সলেশন কেমন হচ্ছে। যেমন ডেইলি স্টারের এই পাতা থেকে আমি একটি সম্পাদকীয় নির্বাচন করলাম যে সড়ক দুর্ঘটনা নয়, অবহেলাজনিত হত্যা। এখন আমি ডেইলি স্টারের বাংলা এই আর্টিকেলটির ইংরেজি ভার্সনে আমি যখন যাব, তখন আমি এই আর্টিকেলটা খুঁজে পেলাম। অর্থাৎ এই বাংলা আর্টিকেলটা এবং এই ইংরেজি আর্টিকেলটা পাশাপাশি নিয়ে আমি ট্রান্সলেশন করার চেষ্টা করব। যেমন প্রথম যে সেন্টেন্সটি এই আর্টিকেলে আপনারা পাবেন যে ডেথ ইজ অ্যান অ্যাক্সিডেন্ট only when it occurs in spite of all logical, scientific and experience-based steps taken to prevent it. আপনারা দেখবেন খুবই চমৎকার এদের বাংলা ভার্সনে এর ট্রান্সলেশন করা আছে। কীরকম? মৃত্যু দুর্ঘটনায় হয়েছে এটা তখনই বলা যায় যখন এ ধরনের ঘটনা প্রতিরোধের সব ধরনের যৌক্তিক, বৈজ্ঞানিক ও অভিজ্ঞতালব্ধ ব্যবস্থা নেওয়ার পরও সেটি ঘটে। আপনি প্রথমে নিজে নিজে ট্রান্সলেশন করার চেষ্টা করবেন এবং তারপর আপনি ইংলিশ বা বাংলা পেপার থেকে আপনি মিলিয়ে দেখার চেষ্টা করুন আপনার ঘাটতি কোথায় এবং সেই অনুযায়ী প্রতিদিন প্র্যাকটিস করতে থাকুন। এভাবে প্রতিদিন ট্রান্সলেশন প্র্যাকটিস করলে খুব দ্রুত আপনি ট্রান্সলেশনে বস হয়ে যাবেন ইনশাল্লাহ। তৃতীয় চ্যালেঞ্জ, বাংলা এবং ইংরেজি রচনা। এসে বা কম্পোজিশনে ইংরেজি পার্টে থাকে 50 নাম্বার আর বাংলা রচনায় থাকে 40 নাম্বার, অর্থাৎ মোট হলো 90 নাম্বার, যেটি রিটেনের 900 নাম্বারের পরীক্ষার মাঝে 10%, অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ। এখন আপনি বাংলা এবং ইংরেজি রচনা এই চ্যালেঞ্জ মোকাবেলায় আপনি কি করবেন? বিগত প্রশ্ন দেখে আপনি নিজে রচনার একটা সাজেশন তৈরি করুন আর সেটি নোট করার চেষ্টা করুন। সেই রচনাগুলি আপনি আগে তৈরি করবেন যেগুলো বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী ও পরিবেশ বিষয়ক তথ্যের সাথে মিল আছে। যেমন উদাহরণস্বরূপ আমি বলতে পারি মুক্তিযুদ্ধের চেতনা, ভাষা আন্দোলন, পরিবেশ দূষণ কিংবা চতুর্থ শিল্প বিপ্লব ইত্যাদি। আপনারা রচনায় গ্রাফ, ডেটা, চার্ট, ম্যাপ, কোটেশন এগুলো ব্যবহার করার চেষ্টা করুন। কোটেশনে আপনারা নীল কালি ব্যবহার করুন। পয়েন্ট লেখার ক্ষেত্রে আপনারা একটি ভিন্নতা আনার চেষ্টা করুন। সেটি কীরকম? যেমন সবাই লিখবে ভূমিকা বা উপসংহার এবং ইংরেজির ক্ষেত্রে লিখবে ইন্ট্রোডাকশন বা কনক্লুশন। সেই স্থলে আপনি লেখার চেষ্টা করুন বাংলায় উপক্রমণিকা, বা উপসংহারের স্থলে আপনি লেখার চেষ্টা করুন জবনিকা বা চয়নিকা। ইংরেজির ক্ষেত্রে আপনি ইন্ট্রোডাকশনের পরিবর্তে লেখার চেষ্টা করুন প্রলগ এবং কনক্লুশনে লেখার চেষ্টা করুন এপিলগ। শুরু এবং শেষ করুন চমৎকার একটা কোটেশন দিয়ে। এই বিষয়গুলো ফলো করলে আপনি রচনায় অন্যদের থেকে অনেক অনেক এগিয়ে থাকবেন এবং পরীক্ষকের দৃষ্টিতে আপনার খাতাটি অনন্য একটি খাতা হবে। চতুর্থ চ্যালেঞ্জ হলো আমাদের ডাটা, ম্যাপ এবং কোটেশন। বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলীতে ভালো করতে হলে ম্যাপ আবশ্যক। দ্রুত বাংলাদেশের ম্যাপ আঁকা আপনারা এখন থেকে প্র্যাকটিস করতে থাকুন। আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ টপিকের কিছু ম্যাপ, যেমন রাশিয়া ইউক্রেনের ম্যাপ কিংবা দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান, যেখানে বাংলাদেশ, ভারত, নেপাল, শ্রীলঙ্কা ইত্যাদি দেশগুলো থাকবে, সেই ম্যাপটি আপনারা শিখে ফেলুন। এরপর আমাদের চ্যালেঞ্জ হলো ডেটা। এই ডেটাগুলো আমরা কিভাবে কম্পাইল করব বা কিভাবে আমরা নোট করব। ডাটার জন্য আপনারা বিগত 5 বছরের জিডিপি প্রবৃদ্ধির হার, মাথাপিছু আয়, ব্যাংকের রিজার্ভ, রেমিটেন্স, এফডিআই বা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, দারিদ্র্যের হার, অতি দারিদ্র্যের হার, সাক্ষরতার হার ইত্যাদি আপনারা খাতায় নোট করে ফেলুন এখনই।
এটি আপনাদের বিসিএস লিখিত পরীক্ষার আগে অনেক অনেক কাজে দিবে। পরবর্তী আমাদের চ্যালেঞ্জ হলো কোটেশন। কোটেশনগুলোর জন্য আপনারা ক্যাটাগরি ওয়াইজ কোটেশন তৈরি করার চেষ্টা করুন। যেমন ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, ৬ দফা, গণ অভ্যুত্থান, বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা ইত্যাদি। কিংবা যুদ্ধ সংঘাত, যেগুলো আপনি রাশিয়া ইউক্রেন যুদ্ধ বা এই ধরনের প্রশ্নগুলোতে রিলেট করতে পারবেন। এইগুলো নিয়ে কোটেশন নোট করে রাখুন। যখন যে ধরনের প্রশ্ন পাবেন সেগুলোতে ক্যাটাগরি ওয়াইজ কোটেশনগুলো দেওয়ার চেষ্টা করুন। ৪৬তম অ্যানালাইসিস ক্র্যাশ কোর্সে প্রিলিমিনারি টপিক ও সাবটপিকের গুরুত্বপূর্ণ আলোচনার পাশাপাশি রিটেনের এই ধরনের গাইডলাইন দেওয়া হবে। নামমাত্র ৫০০ টাকা দিয়ে ভর্তি হতে চাইলে বিসিএস ডেইলির ফেসবুক পেজে যোগাযোগ করুন বা ভিডিওর ডেসক্রিপশনের নিয়ম অনুযায়ী ভর্তি হয়ে যান। সেই সাথে চ্যানেলে নিয়মিত প্রিলি এবং রিটেনের গাইডলাইন ও অ্যানালাইসিস পেতে সাথেই থাকুন। বিসিএস প্রিলিমিনারি এবং রিটেনে ভালো করতে চাইলে গদ বাঁধা না পড়ে আপনাকে পড়তে হবে অ্যানালাইসিস করে, বুঝে এবং গুছিয়ে। বিসিএস রিটেনের গাইডলাইন এবং বিষয়ভিত্তিক অ্যানালাইসিস আপনারা পাবেন আমার এই প্লেলিস্টে। আপনাদের সবার জন্য শুভকামনা রইল। সবাইকে ধন্যবাদ।